ইনায়া কোথায় গেল? আমি বুঝতে পেরেছি ওর বাবা নির্ঘাত কোনো কবিরাজের কাছে গেছে, সেই কবিরাজি ইনায়াকে নিয়ে গেছে। আরে আমি এখানে কি করে এলাম? আমার তো বিয়ে হচ্ছে আর আমি এখন কবুল বলবো। মা, ইনায়া তুই বেঁচে আছিস? বাবা তুমি তুমি কি করে এলে এখানে? তুমি এখন নিরাপদ ইনায়া, তোমাকে আমরা সেখান থেকে নিয়ে এসেছি। এই তাবিজটা হাতে বেঁধে দিচ্ছি, তাহলে সেই জিনটা তোমার সামনে আসতে পারবে না। কি করছেন এইগুলো? আমার আজকে বিয়ে, আর বিয়ের সময় শেষ হয়ে যাচ্ছে, কেন আমাকে তুলে নিয়ে এসেছেন? মা, ইনায়া তুই এগুলো কি বলছিস? তোর বিয়ে তো রাফির সাথে। কিসের রাফি? আমি ওকে পছন্দ করি না, আমি শুধু কাইফকে ভালোবাসি। তোর মেয়ে সেই জিনের প্রেমে মগ্ন, তাই সে সেই জিনকে ছাড়া কিছুই বুঝতে পারছে না। এই তাবিজটা তোর মেয়ের হাতে শক্ত করে বেঁধে দে, তাহলে সেই জিনকে ভুলে যাবে। বাবা তুমি এটা কি করছো? আমার হাতে এটা কি বাঁধছো? চিন্তা করিস না মা, আমি তোর ভালোর জন্য এটা বেঁধে দিচ্ছি। বাবা আমরা এখানে কি করছি? আমার না আজকে বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ তোর তো বিয়ে রাফির সাথে, তো এখানে কি করছি আমরা? তাড়াতাড়ি চলো, এখানে থাকতে আর ভালো লাগছে না আমার। সবাই শান্ত হও, এখনই আমি সেই জিনকে হাজির করব। ইনায়া আমি চলে এসেছি। কে আপনি? আমাকে চিনতে পারছো না? আমি কাইফ, তোমার হবু স্বামী। কাইফ? কাইফ নামের তো আমি কাউকে চিনি না। কি বলছো এগুলো? তুমি আমাকে কি করে বলতে পারো? আমি কাইফ, কাইফ জিন। তুমি আমাকে ভালোবাসতে। দুঃখিত, আমি কাইফ নামের কাউকে চিনি না। আর আজ আমার বিয়ে হচ্ছে মেম্বারের ছেলের সাথে, তার নাম রাফি। বুঝতে পারছি এই কবিরাজের বাচ্চা আমাকে ভোলানোর জন্য তোমাকে তাবিজ বেঁধে দিয়েছে। হ্যাঁ তোমার হাতে থাকা তাবিজটা খুলে ফেলো, তাহলে তোমার সবকিছু মনে পড়ে যাবে। ভুলেও মা এই কাজ করিস না, তাহলে ও তোর ক্ষতি করবে। আমি তোমার ক্ষতি করব কেন ইনায়া? আমি তো তোমাকে ভালোবাসি। ঠিক তখনই কাইফদের জিন সর্দার সেখানে হাজির হয়ে যায়। কি করছো কাইফ? তুমি জিন জাতি হয়ে কেন আমাদের মান সম্মান ডোবাচ্ছ? বিশ্বাস করুন জিন সর্দার, আমি জোর করে ইনায়াকে নিয়ে যাইনি। ইনায়া নিজের ইচ্ছায় আমার সাথে গিয়েছে। ও আমাকে ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। ইনায়া কাইফকে সত্যি বলছে? কি বলছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না, আর আমি তাকে চিনি না। এগুলো কি বলছো ইনায়া? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি সবকিছু ভুলে গেছো? আসলে জিন সর্দার ওর হাতে তাবিজ বাঁধা, যার কারণে ও আমাকে ভুলে গেছে। এরপর জিন সর্দার কাইফের মা বাবাকে অনেক অপমানিত করে, বলে আপনার ছেলে একজন মানুষ জাতিকে আটকে রেখেছে। কাইফের বাবা মা বলে যে মেয়ে নিজের ইচ্ছা এসেছে, কিন্তু সেটা কেউ বিশ্বাস করে না। ইনায়াকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। ইনায়ার কোনো কিছুই মনে পড়ছে না, সে যেন সবকিছুই ভুলে গেছে। ইনায়া মা তুই এসেছিস? তুই আমাকে ছেড়ে যাস না মা, আমি মরেই যাব। কি হয়েছে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি এখানে কি করে এলাম? আজকে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল রাফির সাথে। হ্যাঁ আমি তাদেরকে বলে দিয়েছি, তারা সবাই চলে আসছে। কাইফ ইনায়ার সামনে আসতে পারছে না, কেননা ইনায়ার হাতে তাবিজ বাঁধা। দূর থেকে বলছে ইনায়া তোমার হাতে তাবিজটা খুলে ফেলো, তাহলে তোমার সবকিছুই মনে পড়ে যাবে। আমি আর এখানে থাকতে পারছি না, আমাকে যে কোনো সময় চলে যেতে হবে এখান থেকে। কিন্তু ইনায়া হাতের তাবিজ খুলে না। কিরে ইনায়া, তোর কথা খুব মনে পড়ছিল, অবশেষে তুই চলেই আসলি। কেন রে রুম্পা, আমি কোথায় গিয়েছিলাম তুই কি বলতে পারিস? হ্যাঁ তুই তো কাইফ জিনের সাথে ছিলি। কাইফ জিন পরবর্তী